নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমরা একটু যাচ্ছি দীঘা। চলুন আপনাদেরও আমাদের সঙ্গে একটু দীঘা নিয়ে যাই। সবাই মিলে যাচ্ছি, বলেছিলাম আগের দিন আমাদের বাড়ি সবাই যাচ্ছে, তো এই কারণেই যাচ্ছি। এখান থেকে সবাই মিলে আবার দীঘা যাচ্ছি। সাঁতরাগাছি থেকে আমরা যাব। আমরা পেছনে দেখতে পাচ্ছ সাঁতরাগাছি স্টেশন, কিন্তু আমরা ট্রেনে যাবো না, আমরা হেঁটে হেঁটে দীঘা চলে যাচ্ছি। মানে এটা হচ্ছে ট্রেনের তেল শেষ হয়ে গেছে, তাই তো? তুই তো লেজেন্ড ভাই, ট্রেনের তেল শেষ হয়ে গেছে। আচ্ছা, আর কি শেষ হয়েছে তোমার জন্য? হাওয়া, পেট্রোল পাম্পের তেল নেবি, তারপরে যাবো। ঠিক আছে, দেখাচ্ছি আপনাদের। ট্রেনের তেল নিতে যাচ্ছি, তারপরে আমরা যাব। দেখা যাক কত দূরে পাই। 500 মিটার হাঁটতে হবে। আমরা সবাই মিলেই যাচ্ছি। তো সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে টিকিট পাইনি, সেই কারণে সাঁতরাগাছি থেকে কাটা। সাঁতরাগাছি থেকে এর জন্য সকাল সকাল বেরোতে হয়েছে, আমাদের 9টা 10-এর ট্রেন ছিল। তো আমরা এই ওয়েটিংয়ে একটু ওয়েট করে হালকা একটু খাওয়া দাওয়া করছি। ওই জানেন, বাঙালির সকালবেলার খাবার বিস্কুট, চা, মুড়ি এইসবই খাচ্ছে। তো ওইসব খাওয়া দাওয়া করে সবাই মিলে চলুন যাওয়া যাক দীঘা। চলতে চলতে চলে আসলাম দীঘা ঢুকছি। এই দেখা যাচ্ছে দীঘার মন্দির। দীঘা স্টেশনে নেমে গেছি। এখান থেকে এবার যাব আমরা রুমে। আমরা ছিলাম এই সমুদ্রকন্যা বলে যেই হোটেলটা, না রিসর্ট, যাই হোক হোটেলই হবে এই হোটেল। এই যে রুমটা। এবার রুমে এসে সবাই ফ্রেশ হয়ে চলুন একসঙ্গে একটু যাই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি ছিলাম। তো আমাদের মানে যে রুমটা, সেখান থেকে মন্দির খুবই কাছে। এই যে চলে এসেছি এখানে। এবার জুতো জমা দিয়ে আমরা এই হাঁটতে হাঁটতে লাইন দিয়ে ঢুকছি। চলুন আপনারাও দেখবেন দীঘার জগন্নাথ মন্দির। চলে এসেছি, চলুন এবার আমরাও হাঁটতে হাঁটতে ঢুকছি। আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে চলুন, পুরো মন্দির দর্শন আপনাদের করাচ্ছি। এই যে ওরাও আসছে টেপা টেপি। চলুন একটু মন্দিরের ভিতরে দর্শন করে নিই। এই ভিতরে যেতেই আমাদেরকে ফোন বারণ করছিল, তো সেরকমভাবে তুলতে পারিনি যে অনেকক্ষণ ধরে, কিন্তু হালকা ভিডিও নিয়েছি। চলুন আপনাদেরই সেটা দেখাই। ভিতরটা খুবই সুন্দর। তো চলুন আমার সঙ্গে আপনারাও দর্শন করে নিন জগন্নাথ দেবের। মন্দিরটায় ঢুকতে গেলে দুটো গেট পেরিয়ে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে হয়। এই যে আমরা সবাই মিলে এসেছি, তো সবাই মিলেই যাচ্ছি। চলুন আপনারাও আমাদের সঙ্গে দর্শন করতে। এইবার ঢুকবো আমরা মন্দিরের ভিতরের দিকে। চলুন দেখাচ্ছি।
আপনারা দর্শন করলেন জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবকে। তো এখানে বেশিক্ষণ ভিডিও করতে দেয় না, বেশিক্ষণ কি ভিডিও করতেই দেয় না, তাও আমি আপনাদের দেখানোর জন্য হালকা একটু নিয়েছি। তো চলুন দর্শন সেরে এবার আমরা বাইরের দিকে আসছি। এই দেখুন মন্দিরটা সবই সুন্দর সুন্দর বানানো, পুরীর মন্দিরের আদলে বানানো, কিন্তু পুরীর মন্দির অন্যরকম ভাজের, এটা অন্যরকম। তো চলুন এবার আমরা একটু প্রসাদের লাইনে দাঁড়াই। এই যে প্রসাদের লাইন, তো সবাই দাঁড়ালাম, আমরা দাঁড়িয়েছি। এই যে প্রসাদ নিলাম, এবার নিয়ে এখানে এই যে সবাই মিলে একটু বসলাম, বসে একটু ফটোশ্যুট ভিডিওগ্রাফি করলাম। এবার আমরা যাব ওই বিচের দিকে। চলুন আপনাদেরও নিয়ে যাই বিচের ওখানে। তিন প্লেট খেয়েছি একবারে, তাও কোথায় নেই আমাদের, এত সুন্দর ওই পাবি নমস্কার। কোথাও হয় এটা একটা কাজ হয়। বিচে ঘুরলাম, অনেক মাছ দেখলাম। আর এই যে মামুর গাড়ি, মামু থাকলে খুব আনন্দ করত। চলুন খাওয়া দাওয়া শেষ করে নিই আমরা। তাহলে আজ এইটুকুই। আমরা এখন দীঘায় আছি, তো নেক্সট কিছু আপনাদের দেখাবো পরের দিনের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।